পীর সাহেবের যে বড় গাছ আছে, অনেকে চাকরি বাকরি হয় না, ওইখানে সোতা বেঁধে আসে আর মনে করে আমার কপালে মনে হয় আল্লাহ চাকরি বাদাই দেবে। কথা বলেন, কথা বলেন। অনেকে মেয়ের সন্তানাদি হয় না, অনেক মা কাটা কচ্ছপের পিঠের উপরে হাত দেয়, আর একটা হাত পেটে দেয়, দিয়ে বলে দে রে মানিক দে, একটি সন্তান দে, কামাই খাওয়ার আশা করি না, ও মানিক মরে গেলে মাটি দেবে কে? সন্তান কি কাটা কচ্ছপ দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন, দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? কিছু না দেওয়ার মালিক কে? কিন্তু আজ আমাদের সমাজে যদি একটা জায়গায় দুইটা মেয়ে হয়, মাথায় কাজ করে না। এলাকা মানে এরকম নাই, সব এলাকায় মেয়ে হলে আর উপায় নেই, বড় জ্বালা, বড় কষ্ট। কিন্তু দেয়ার মালিক কে? বন্ধুরা আমার, শয়তান মানুষ যখন কোন অন্যায় করে, শয়তান সেটাকে বাহাবা দেয়, এই কাজ তুই কর, এই কাজের মধ্যে বরকত আছে, কাজের মধ্যে কল্যাণ আছে। নুকাইয়িদ লাহুমুশ শাইতান, শয়তান তার পিঠির উপরে সেই ব্যক্তি একেবারে ড্রাইভার হয়ে যায়, আর তাকে যেইভাবে ইচ্ছা সেইভাবে তাকে চালায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যার জন্যে লক্ষ্য করে দেখেন, ফজর আজান দেয় মুয়াজ্জিন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। শয়তান এসে সেই সময় সুড়সুড়ি দেয়, ঘুমা, এখনো ঘুমা, আরো তো সময় আছে, কত নামাজ তোর বয়স সামনে আছে, পড়বি, সময় সুযোগ আসলে আরো সামনে পড়বি, এখন ঘুমা। কথা কান ঠিক কিনা? এই জন্য আমি বলে থাকি, ইমান বলে নামাজ পড়ো মসজিদে যাইয়া, নফস বলে শুয়েই থাকো লেপ মুড়ি দিয়া। ইমান বলে হজ করো মক্কা শরীফ যে, নফস বলে সুন্দরী দেখে করো আর এক কান বিয়ে। ইমান বলে যাকাত দিলে জান্নাতে যাওয়া সোজা, নফস বলে যাকাত দিলেই গরিব হয়ে যাবা। ইমান বলে কুরবানি করলে নেকি পাওয়া যায়, নফস বলে কুরবানি করলে অনেক পশু মরে যায়। ইমান বলে মাহফিল হচ্ছে সেইখানেতে যা, আর নফস বলে বাজারে যেয়ে পান সিগারেট খা। কথা কান ঠিক কিনা? নফসে যত খাই সে কথা সবই কিন্তু ভুল, ইমানের উপরে অটুট থাকা মুসলমানের মূল, মুসলমানের মূল। কথা কান ঠিক কিনা? আজকে শয়তান আমাদের মাঝে বিভিন্ন প্রথা শিখাই দিচ্ছে, সেটা অবলম্বন করে আমরা আমাদের ঈমান আব্রুকে শেষ করে ফেলতেছি। কথা কান ঠিক কিনা? ঘরে ঘরে সালাম নেই, সালাম উঠে যাচ্ছে, এখন সালামের পরিবর্তে আছে টাটা। কথা বলেন, টাটা। দোলাভাই চলে যাচ্ছে, শালীদেরকে শিখাই দিচ্ছে, তোমার দোলাভাই চলে যাচ্ছে, দোলাভাইকে টাটা দাও, দোলাভাই টাটা টাটা, আবার আসবেন টাটা টাটা। কথা কান ঠিক কিনা? এই টাটার মুখে ঝাঁটা বড়, সালামের প্রচলন বেশি করো। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম, যদি দাও তুমি সালাম 90 নেকি আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে ছেলে মেয়েরা স্টাইল ধরেছে নিউ, দেখা হলে সালাম নাকি বলে হাউ আর ইউ, দেখা হলে পথে ঘাটে বলে হ্যালো হাই, বিদায় কালে বলে আবার টাটা গুড বাই। মা হলে মাম্মি আর বাবা হলে ড্যাড, খারাপ কিছু দেখলেই বলে ইট ইজ ভেরি ব্যাড। এই হলো ভাই আমাদের বাঙালি কালচার, বাংলার সাথে ইংরাজি করি মিক্সার। কথা কান ঠিক কিনা? এ সবগুলো যাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তানের আমল এইগুলো। আমি লক্ষ্য করে দেখলাম সে নিজে তার জাতি সব মিলে সূর্যের পুজো করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই জন্য তারা ফাসাদ্দাহু মানিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, এই জন্য এই পথ থেকে ফিরে থাকার কারণে সঠিক পথ তারা খুঁজে পাচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, এতগুলো কথা যখন বললেন, আরো কিছু কথা বললেন, বলার পরপরই হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, পাখি রে, অনেক দূর তুই চলে গিয়েছিলি আমাকে না জানিয়ে না বলে, শাস্তি থেকে বাঁচার জন্য বানাই বানাই কথা তুই আমার সামনে বলছি, না সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি, আমি অন টেস্ট করব। কি করব? আমি পরীক্ষা করব। কেমন পরীক্ষা?
বললেন সানানজুরু, আমি দেখব আসাদাকাতা, তুমি সত্যবাদী, আম কুনতা মিনাল কাযিবিন, না মিথ্যাবাদী। জানি জানি মিথ্যা কথা যারা বলে, মিষ্টি ঢেলে এমন করে মিথ্যা কথা বলে, বোঝাও যাবে না সে মিথ্যা কথা বলতেছে। এমন লোক সমাজে আছে কিনা নাই? আছে কিনা নাই? وعن أبي هريرة رضي الله عنه قال قال آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أوتي خان رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, قال آيات المنافق ثلاثة, মুনাফিকের চিহ্ন হলো তিনটা। কয়টা? জোর হলো না? আরো জোরে। তিনটা বদামল। এক নম্বর হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলা। এমন লোক আছে কিনা নাই? দুই নম্বর হলো ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে। তিন নম্বর হলো ওয়াইজা উতিবিনা খানা, তার কাছে কিছু আমানত রাখলে পরে আমানত সে গিলে ফেলে। আগে চুলকাতো এই জায়গায়, এখন চুলকায় এই জায়গায়। মানে খাইতে খাইতে ভুড়ি, কথা বলে ভুড়ি বেরিয়ে গেছে, এই জায়গায় চুলকায়। যখন দরজা খোলে নেতা নেই, দেখে শুধু পেট, পেট আগে আসতেছে, খাইতে খাইতে ভুড়ি লতাইয়ে গেছে। অগুজিয়া বিল হারাম, এই হারাম জিনিস দিয়ে যদি আপনার চামড়া তৈরি হয়, দেহ তৈরি হয়, এটা জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। কথা কান ঠিক কিনা? পাখি মিথ্যা বলছো না সত্য বলছো, আমি তোমাকে চেক করবো। কি করবো? ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ইযহাব, তুমি যাও, বিকিতাবি, আমলনামা নিয়ে, অর্থাৎ আমার চিঠি নিয়ে তুমি চলে যাও। এই চিঠিখানা নিয়ে তুমি তার কাছে চলে যাও। হাযা ফালকি, তার কাছে যে চিঠিটা ফেলাই দেবে। সুম্মা তাওয়াল্লা আনহুম, ওইখান থেকে পিছন থেকে ফিরে আসবে। ফিরে আসার পরে এমন একটা জায়গায় তুমি পজিশন নেবে, সিসি ক্যামেরার মতো। এমন একটা জায়গায় যাবে যেন তোমাকে দেখতে না পায়। দূরে চলে যাও। দূরে চলে যাওয়ার পরে ফানজুর মাযা ইয়ারজিউন, দেখো আমার চিঠিখানা পাওয়ার পরে ছিঁড়ে ফেলে না চিঠিখানা খুলে আদরের সহিত পড়ে না কি করে, তুমি এগুলো যেয়ে দেখে আমার কাছে জানাবা। রানী বিলকিসের কাছে চিঠি নিয়ে চলে গেল এবার পাখি। চলে যাওয়ার পরে অনেক চেষ্টা করলো, কোন অবস্থায় ঢুকতে পারে না, তার ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। পাখি ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখলো পূর্ব দিকে একটা ছোট্ট জানালা তৈরি করা। এই জানালা দিয়ে, ছিদ্র দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করার সেমন শক্তিও নাই। ছোট্ট জানালা তৈরি করা, ঢোকা যাবে না, প্রবেশ করা যাবে না। পাখি এবার কি করলো, সেই জানালা খানা তারা পাখনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখলো, যাতে করে আলো বাতার জন্য তার ঘরের মধ্যে প্রবেশ না করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আবার যখন এই অবস্থায় রাখার পরে রানী বিলকিস সকালবেলা যখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পরে প্রতিদিন যখন সূর্য ওই জানালার ফাঁক দিয়ে দেখে, মাথা নত করে সূর্যের দিকে কি যেন বলে, কিন্তু আজকে সূর্যের আলো তার চোখের মধ্যে লাগতেছে না, ঘরের মধ্যে আলো আসতেছে না। কারণটা কি? এই কারণ দেখার জন্য আস্তে 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 করে গুটি গুটি পায়ে রানী বিলকিস চলে গেল ওই জানালার কাছে। জানালার কাছে যেই গেছে আর একখানা চিঠি হুদুদ পাখি তার ঠোঁট থেকে নিয়ে রানী বিলকিসের সামনে ফেলাই দিয়েছে। বন্ধুরা আমার, চিঠি যেই পাইলেন রানী বিলকিস এবার চিঠিখানা নিলেন। চিঠিখানা সুন্দর করে আপনারা মোড়ক করা, অর্থাৎ সুন্দর করে সিল গালা করা, সিল মোহর মারা চিঠিখানা উনি খুললেন। খোলার পরপরই এবার সঙ্গে সঙ্গে উনি ওনার ক্যাবিনেট মন্ত্রী যারা ছিলেন, সদস্য এমপি যারা ছিলেন, তাদেরকে জরুরি ভিত্তিতে ডাকলেন, অধিবেশন ডাকলেন, সংসদের অধিবেশন ডাকলেন। অধিবেশন ডাকার সঙ্গে সঙ্গে বললেন, قالت يا أيها الملأ إن
ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন সঙ্গে সঙ্গে বললেন, ও আমার জাতিরা, ও আমার মন্ত্রী এমপি সদস্য যারা, তোমরা শোনো। কলা, তিনি বললেন, ইয়া আইয়ুহাল মালা, হে আমার পরিষদ বর্গ, তোমরা শোনো। ইন্নী, নিশ্চয়, উলকিয়া, আমার কাছে পৌঁছানো হয়েছে, ইলাইয়া কিতাবুন কারীম, সম্মানিত সম্মানজনক একটা চিঠি আমার কাছে এই মুহূর্তে ফেলাই দেয়া হয়েছে, আমার কাছে পৌঁছাই দেয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে পাখির মাধ্যমে সিল মোহর করা একটা চিঠি আমার কাছে পাঠাই দিয়েছে। এখন চিঠিখানা খুললেন, খোলার পরে লেখা রয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান, এইটা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করা। তাহলে রানী বিলকিসের কাছে চিঠি লেখার সময় আল্লাহর নবী সুলাইমান তিনিও বিসমিল্লাহ লিখেছেন। কথা বলেন, কথা বলেন। আজকে আমাদের সমাজে বিসমিল্লাহ আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। কথা বলেন। খাওয়ার সময় বিসমিল্লাহ, ঘুমের সময় বিসমিল্লাহ, গোসলের সময় বিসমিল্লাহ, তারপরে যখন আপনি ভাত খুলতে যাবেন তখন বিসমিল্লাহ, জামা পরতে যাবেন তখন বিসমিল্লাহ, প্রতিটা কাজ করতে যাবেন বিসমিল্লাহ। কোন মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম আমল করে, এর মধ্যে এক না দুই না 19টা অক্ষর রয়েছে। এর ভিতরে আল্লাহ রসুল বলেন 19টা অক্ষর পড়ার কারণে 190টা নেকি আল্লাহ পাক তার আমলনামার মধ্যেই দান করে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর রয়েছে। কোন মানুষ যদি প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলে, বরকত বাড়াই দিবেন কে? তাহলে খাওয়ার সময়, গোসলের সময়, স্ত্রীকে মারার সময়, এলাকায় স্ত্রীদের মারা হয় না ভাই, এদিকেও মারামারি হয়। খবরদার, মারবেন না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা হলো আমাদের পোশাক, আমরা হলাম তাদের পোশাক। কথা কান ঠিক কিনা? আর যদি মারতেও হয়, খুব যদি বেলাইন করে, আপনি সময় দেবেন, সময় দেওয়ার পরে যদি না ধরে আপনি মারতে পারবেন, আপনার লাঠি হবে 1 বিঘাত। লাঠি কতটুকু? কথা বলেন। 1 বিঘাত লাঠি তোলা দিয়ে ভালো করে পেঁচাবেন, তোলা দিয়ে পেঁচাইয়ে সেই লাঠি ধরবেন, তাই দিয়ে ঠুক ঠুক করে মারবেন। এক যুবক বলছে, হুজুর, এই 1 বিঘাত লাঠি তোলা দিয়ে পেঁচাইয়ে তাই দিয়ে মারতে হবে, কি মারামারি বলে না হাসাহাসি বলে? ও চিয়া কাজ করবো, হুল করে গুতো মারবো। খবরদার, এ কাজ কি করা যাবে? এ কাজ করা যাবে না। আমার মাদের বলবো, মা, আপনার স্বামীদেরকে ভালোবাসেন, যত্ন করেন, আদর করেন, সোহাগ করেন। আপনি যদি আপনার স্বামীর মাথার মধ্যে হাত বুলাই দেন, ও মা, যতগুলো চুল আপনার হাতের মধ্যে লাগবে ততগুলো নেকি সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হাত স্বামীর মাথায় বোলায় না, নুনদার মাথায় বোলায়। কথা বলেন। স্বামীর মাথায় হাত বোলায় না, দোলা ভাইয়ের মাথায় হাত বোলায়। এক স্ত্রী বলতেছে, হুজুর, আপনি তো বললেন যে হাতে যতগুলো চুল ততগুলো নেকি, কিন্তু আমি আমার স্বামীর মাথায় হাত বোলাতে চাই, কিন্তু আমার স্বামী তো ম্যাগনেট। কি? স্বামী তো ম্যাগনেট, মাথায় মোটেই চুল নেই, আমার উপায় কি? আমি বললাম, মা, আপনার স্বামীর মাথায় হাত বোলাবেন, মাথায় চুল যদি নাও থাকতে পারে, মা, আপনি হাত বোলান আপন স্বামীর মাথায়, আপনার মাথায় যতগুলো চুল ততগুলো নেকি আল্লাহ রব্বুল আলামিন দান করে দিবে। সম্মত ভাইরা আমার, এজন্য প্রতিটা কাজে কি বলতে হবে?
প্রতিটা কাজে কি বলতে হবে? কিন্তু সর্বনাশ হলো এই, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ আমরা অনেকেই জানি না। কথা কান ঠিক কিনা? আমাদের এলাকায় একজন আলেম আলোচনা করতেছেন যে আপনার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীজির আবু জাহেল। একজন বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওই জায়গায় কি হবে? কথা বলেন। স্বামী বাজার করার জন্য বের হচ্ছে, স্ত্রী বলতেছে ঝাল, পেঁয়াজ, আদা, রসুন, তেল এগুলো নিয়ে আসো। স্বামী বলতেছে গেলাম আর আসলাম। স্ত্রীর ধার্মিক তো, বলতেছে তুমি ইনশাল্লাহ বলো। তখন বলতেছে আমার কষ্ট করি টাকা আমি আয় করেছি, আমার টাকা দিয়ে বাজার করব, আমার টাকা দিয়ে আমি বাজার করবো, এটি ইনশাল্লাহ বলতে হবে এর জন্য। এখন উনি বাজার করতে গেছে, বাজার করতে যেয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরমরিচ, গরম মশলা সব নিয়েছে প্যাকেটে। নেওয়ার পরে উনি হাত ধুয়েছে পকেটের মধ্যে, হাত ঢুকাই দেখে পকেটে এই পাশ থেকে হাত বেরিয়ে যাচ্ছে, হাত এই পাশ থেকে বেরিয়ে যাচ্ছে। দোকানদার বলছে টাকা দেন মুরব্বি, টাকা দেন। বলতে দাও, বলতে ইনশাল্লাহ আমার তো টাকা পকেটে নেই ইনশাল্লাহ, পকেট মার টাকা পকেট মেরে নিয়েছে ইনশাল্লাহ, এখন কি করে বাড়ি যাবো তাই বলছি ইনশাল্লাহ। স্ত্রী জি বলি কি বলবেন তাই ইনশাল্লাহ, এখন কি করবো তাই বলো ইনশাল্লাহ। হাঁটতে হাঁটতে বাড়ি আসলো, বাড়ি আসার পরে বউয়ের সামনে যাবে এই মুখ আর নেই, বউয়ের সামনে মুখ দেখাবার কোনো আর নেই। বইয়ের ভাবগতিক দেখার জন্যে রান্নাঘরের পিছনে পানি ফেলার জন্য এরকম করে ছিদ্র রাখে না এলাকার দিকে ভাই, পানি ঝোটা পানি ফেলার জন্য। এখন ওই পাশ থেকে তাকায় তাকায় দেখতেছে বইয়ের ভাবগতিক আর কি, এও তাকাতে আর গরম পানিও ফেলতি, পড়বি না পড়বি, মুখে যেই পানি পড়ে গেছে বলতে যে ইনশাল্লাহ মুখে পানি পড়ে গেল। ইনশাল্লাহ ঘরের পিছনে করো, সামনে এসো। বলতে আসবো তো ইনশাল্লাহ, বাজার করতে পারেনি ইনশাল্লাহ, পকেট মার টাকা পকেট মেরে নিয়েছে ইনশাল্লাহ, এখন কি করব তাই বলো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবীজি বলেছেন কোন মানুষ যদি কোনো কাজ আগামীতে করবে, যদি এই কাজ করার আগে ইনশাল্লাহ বলে, সেই কাজে সাহায্য করেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য প্রতিটা কাজে আমরা কি বলবো? বিসমিল্লাহ, আর ভবিষ্যতে কাজের জন্য ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করা হয়েছে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, ঝামেলা করো না, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান হয়েই আমার কাছে ফিরে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার রানী বিলকিস বলছেন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদু। সভা, সদগণ, মন্ত্রী, এমপিরা, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, তোমরা আমাকে আফতুনি, আমাকে পরামর্শ দাও, আমাকে তোমরা পরামর্শ দাও। মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, যেহেতু তোমাদের কোনো পরামর্শ ছাড়া আমি সামনে কোনো কাজ করি না। ওরা এবার বললেন ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরি। এবার রানী বিলকিসকে বলা হলো, রানী বিলকিস টেনশন করার প্রয়োজন নাই, আপনি যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরাই বাস্তবায়ন করব, আমরা তো শক্তিশালী যোদ্ধা রয়েছে, টেনশন আপনি করবেন না। রানী বিলকিস বললেন না দেখি, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, সন্ত্রাসী যারা হয়, যারা উগ্রপন্থী হয়, যখন কোনো দেশে প্রবেশ করে, ইজ দাখালু, যখন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আফসাদুহা, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করেই ছাড়ে। স্বৈরাচারী যখন কোন জায়গায় প্রবেশ করে, আফসাদুহা, অসম্মান করে, ফিতনা ফাসাদ করে, ওয়াজআলু আইজ্জাত আহলিহা আযিল্লা, সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করে ছাড়ে, এরাই তাই করবে।
আমি এখন কি করতে পারি? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা আরজিউল মুরসালুন। তোমরা নিয়ে যাও কিছু হাদিয়া, 5টা স্বর্ণের ইট, 5টা রূপার ইট এবং কিছু ছেলে কিছু মেয়ে একই রকম পোশাক পরাইয়ে এবং একটা খালি বোতল। এই খালি বোতল নিয়ে যে বলবা আকাশের পানি না, জমিনের পানি না, মাঝখানের পানি দিয়ে ভর্তি করে দিতে বলেছে যদি আপনি নবী হন। আর একটা খালি পাথর, পাথরটা ছিদ্র করে নিয়ে আসবা, কোনো সরকারি দিয়ে না, পেরেক দিয়ে না, অন্য কোনো উপায়ে। বন্ধুরা আমার, এবার যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখে বসে এই পথ দিয়ে আমরা সুলাইমানের বাড়ি যাব, কোন সে পথ? লোকজন বলছে দেখে এই পথ দিয়েই যাও। যাওয়ার পরে দেখবা যে 18 বর্গ কিলোমিটার ব্যাপী সোনা এবং রূপা দিয়ে কার্পেটিং করা, ওই পথ দিয়ে গেলেই সুলাইমানের বাড়ি পাওয়া যাবে। কত কিলোমিটার? 18 বর্গ কিলোমিটার। তাফসীরে মাযহারির মধ্যে বলা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, যখন গেল, যাওয়ার পরে দেখে যাইতে যাতে একটা জায়গায় খালি, শেষ করে দিচ্ছি, একটা জায়গায় খালি, সেইখানে 5 ইটের জায়গা, ওইখানে 5 ইট বসাই দিলেন। একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখে যে আরো 5টা রূপার ইট জায়গা খালি, সেইখানে 5 ইট বসাই দিলেন। চিন্তা করলেন যদি না বসাই দিয়ে নিয়ে চলে যায়, ওরা তখন বলবে যে মনে হয় আমাদের ইট চুরি করে নিয়ে আমাদের হাদিয়া তহবা দেওয়া হচ্ছে, ওই জায়গায় লাগাই দিলেন। এরপরে যে বললেন যে এই যে আপনার আছে যে সমস্ত মানুষগুলো আসছে, কোনগুলো মেয়ে কোনগুলো ছেলে আপনি ভাগ করে দেন। উনি বললেন আগে বেসিংয়ে চলে যাও, বেসিংয়ে যাওয়ার পরে তোমরা হাত মুখ পরিষ্কার করে নাও, ফ্রেশ হয়ে নাও, তারপরে তোমাদের ব্যবস্থা করছি। ব্যবস্থা করার জন্য ওরা যখন পানিতে ট্যাপ যখন ছাড়লো, এক দল পা আগে বাড়িয়ে দিয়েছে, আর এক দল হাত আগে বাড়াইয়ে হাত ধোয়া শুরু করলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন দাঁড়াও, হাত যারা ধুয়েছে এক দলে যাও, পা যারা ধৌত করেছে আর এক দলে যাও। যারা হাত ধুয়েছে এরা হলো ছেলে, আর পা যারা ধৌত করেছে এরা হলো মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যখন কোনো কল চাপে মেয়েরা তখন আগে পা বাড়াই দেয়, পা আগে ধৌত করে। বন্ধুরা আমার, এরপরে আপনার পাথর নিয়ে আসলো, পাথরটা ছিদ্র করতে হবে। উনি বললেন কোথায় আসো? পাথর ছিদ্রকারী পোকা, চলে আসো। কুরকুর করে সমস্ত পাথর কানা ছিদ্র করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খালি বোতল, কি বোতল? খালি বোতল। আকাশের পানি না, জমিনের পানি না, মাঝখানের পানি দিয়েই পূর্ণ করতে হবে। সম্মত ভাইরা আমার, বারবার ওয়ার্নিং দিচ্ছি না, আমরা সবাই দিকে শেষের দিকে আসছি। আল্লাহ পাক যদি কোনোদিন সময় সুযোগ দেয় আমরা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ঐতিহ্যবাহী আল্লাহ পাক চাপাই নবাবগঞ্জ আল্লাহ মহিপুর হাই স্কুল ময়দানে তোমার পবিত্র কোরআনুল কারীম থেকে তাফসীর শুরু করছিলাম। আল্লাহ কিছু আলোচনা করে ভুল ভ্রান্তি মার্জনা করে দিয়ে সওয়াব যদি দিয়ে থাকো, সওয়াব টুকুন আকাই নামদার তাজেদারে মদিনা নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। ও রব্বুল আলামিন, নবীজির সাহাবায়ে কেরাম, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুস্তাহিদিন যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সবার কবরে কবরে সওয়াবটুকু পৌঁছায় দাও। রব্বুল আলামিন, দুনিয়া থেকে যত নবী ওলি আউলিয়া গৌস কুতুব পীর পয়গম্বর হাজী গাজী শাহ সুফি ওলি দরবেশ হাফেজ কারি মাওলানা মুন্সি আমাদের শিক্ষক আমাদের উস্তাদ যে যেখান থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সবার কবরে সওয়াবটুকু পৌঁছায় দাও। কত মানুষ সোনার মদিনায় যায়, নবীজির রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়,
মদিনা থেকে মন আসতে মোটেও চায় না। আল্লাহ, হাজী সাহেব যেই দিন বলে আগামীকাল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব, কাটা কবুতরের মতো হাজিউল হারামাইনরা ছটফট করতেই থাকে। রব্বুল আলামিন গাড়িতে উঠে যতদূর পর্যন্ত নবীজির সবুজ গম্বুজখানা দেখা যায়, চোখ মোটে ফেরানো যায় না। মদিনা মদিনা করে হৃদয়টা যেন ব্যাকুল হয়ে যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাইয়া তো দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আয় আল্লাহ, ইয়ার সবটুকু আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে অনেকের জনম দুঃখনী মা বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে। আব্বা জান মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য রুটি রোজগারের ব্যবস্থা করেছে। আল্লাহ নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। পকেটে টাকা আছে, পেটে ক্ষুধা, খাবার কিনে খাইনি। জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেলাই করে আব্বা জুতা খানা পরেছে, নতুন জুতা কিনে নি। সন্তানের জুতা কেনার জন্যে, খাবারের জন্যে যে সেক্রিফাইস আব্বা মা করলো, জনম দুঃখনী আব্বা অনেকের কাঁঠাল তলায়, আম তলায়, বাঁশ তলায় চির জনমের মতো ঘুমাই গেছে। আল্লাহ, কবরের পাশে গেলে নিথার মাটি ছাড়া কিছুই দেখা যায় না। আমাদের মা, আমাদের আব্বার কবরে কবরে সওয়াবটুকু আল্লাহ পৌঁছায় দাও। রব্বুল আলামিন, শীতের রজনীতে এক পাশে প্রস্রাব করে দিয়েছি, মা জননী অন্য পাশে নিয়েছে, অন্য পাশে ভিজাইয়ে দিয়েছি। মা আমাদেরকে বুকে করে নিয়ে রাত খানা কাটাই দিয়েছে। আল্লাহ, জোরে আহাজারি করেছে, মাকে বলেছে মা ঘুমা। মাথার মধ্যে হাত বুলাই দিয়ে বলেছে মা, বাবারে তুমি আহাজারি করবা, আমি ঘুম পড়বো, কোশ্চিনকালে হতে পারে না। রাত যত গভীর হয়ে যায়, বাড়িতে আমরা ফিরি, সবাই ঘুমায়ে পড়ে। জনম দুঃখনী মা একটা বার শব্দ পেলেই বলে, খোকা এত রাত কেন হলো, কোথায় ছিলি? এই জনম দুঃখনী মা নাম ধরে ডাকার মতো যার না। অনেকের মা নাই, আব্বা নাই, আমি আমার আব্বাকে হারিয়ে ফেলেছি। স্টেজে বসা, সামনে বসা, পর্দার মধ্যে মা বোনেরা বসা, অনেকের শাশুড়ি নাই, শ্বশুর নাই, সন্তানাদি বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ সবার কবরে কবরে মাওলায়া সওয়াবটুকু আল্লাহ তুমি পৌঁছায় দাও। রব্বুল আলামিন, চাপাই নবাবগঞ্জে এই মহিপুরে গত বছর আল্লাহ তুমি এই মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছিলে। আল্লাহ এবছর তুমি আসার সুযোগ করে দিয়েছো। জানি না হায়াত মউত কার কখন চলে যেতে হবে। আল্লাহ জানি না, হতে পারে আজকে আমাদের দোয়া শেষ দোয়া। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করে ফেলেছি আল্লাহ। কবর বড় কঠিন, বড় শক্ত জায়গা। জাহান্নাম বড় কঠিন, বড় শক্ত জায়গা। দুনিয়ার হারিকেনের আলোর উপরে, মোমবাতির আলোর উপরে আঙ্গুল রাখতে পারি না। এর চাইতে 69 গুণ বেশি তেজালো শক্তি আগুন। ওই আগুন সহ্য করতে পারবো না। আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ সব মাফ করে দাও।
আমার মা বোনদেরকে মাফ করে দাও, আমার ভাইদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মসজিদে রব্বুল আলামিন মাহফিলের আয়োজন যারা করেছেন, টাকা পয়সা আয় করে রব্বুল আলামিন জোগাড় করেছেন, যে মুরব্বী প্রাণ ঢালা কথা বলেছেন আমার সাথে, আল্লাহ এই মসজিদ মাদ্রাসার রব্বুল আলামিন আল্লাহ যারা খেদমত করছেন, যারা ইমাম আছেন রব্বুল আলামিন, শিক্ষক রয়েছেন, আজকে মাহফিলের সভাপতি, আল্লাহ অন্যান্য সদস্য বিন্দু যারা রয়েছে, চেয়ারে বসা যারা, সামনে বসা যারা, সবাইকে যেন একই সাথে জান্নাতে যেতে পারি তৌফিক দান করে দাও। আল্লাহ আকাশে বৃষ্টি পড়েছে, সেই রহমতের বৃষ্টিতে বসে তোমার কোরআন শুনেছি আল্লাহ। এক একটা ফোঁটা গায়ে পড়েছে, এক একটা ফোঁটার বিনিময়ে জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। আলেম ওলামা অনেক নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ, প্রত্যেক আলেম ওলামাকে আল্লাহ সাহায্য দান করে দাও। যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। মুফাসসির গণদেরকে আল্লাহ তুমি তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া করি, অনেকেই রোগগ্রস্ত, অনেকেই বিপদগ্রস্ত, অনেকে মহামারীতে ভুগতেছে, বিভিন্ন টেনশনে ভুগতেছে, অনেকে ঋণের পর ঋণ আল্লাহ পরিশোধ করতে পারছে না। আল্লাহ সবাইকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ অনলাইনের মাধ্যমে বিদেশে অনেক ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ, অনেকেই বিপদ আপদের মধ্যে, আল্লাহ কাগজপত্র ঠিক নাই, আকামা নাই, আল্লাহ সবাইকে তুমি আল্লাহ হেফাজত করে দাও। আমাদের সবাইকে সোনার মক্কা মদিনা একটাবার জিয়ারত করার তৌফিক দাও। মায়ার নবীর রওজা দেখার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে খাস করে দোয়া করি, ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা 40 জনের মতো পড়তেছে আল্লাহ, যারা লজিন দিয়ে, টাকা দিয়ে, খাওয়াইয়ে, পয়সা শরীক দিয়ে রব্বুল আলামিন সাহায্য করছেন, প্রত্যেকে যা যা পুরস্কার আল্লাহ দান করে দাও। সবাইকে হাফেজে কোরআন হওয়া তৌফিক আল্লাহ দান করে দাও। আল্লাহ পাক যে ভাইয়ের মাধ্যমে প্রথমে এখানে আসা মাওলানা তরিকুল ইসলাম ভাইজান, তার স্ত্রী দুনিয়ার মুখ ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তার মাসুম বাচ্চাটা আমার সামনে আসছিল, আল্লাহ তার মুখের দিকে তাকায়ে জোর ডুগরে কান্না বের হয়ে যাওয়ার মতো আল্লাহ দোয়া করে গো তরিকুল ভাই, আল্লাহ তার স্ত্রীকে তুমি জান্নাতের মেহমান বানাও। আল্লাহ ওই এতিম বাচ্চার উপরে আল্লাহ তুমি রহমত নাজিল করে দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।